সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা আলহামদুলিল্লাহ রমজানুল মুবারকের প্রথম জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছেছেন। এটা আল্লাহর অশেষ শুকরিয়া। আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন রমজানের শেষ পর্যন্ত আমাদেরকে হায়াত দান করেন এবং শেষ পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন, এবং এই রমজানকে আমাদের জীবনের সবচেয়ে বেস্ট, সবচেয়ে উত্তম এবং আমলওয়ালা রমজান আল্লাহ যেন বানানোর তৌফিক আমাদেরকে দান করেন, এটা দোয়া করি। রমজান কত বড় গুরুত্বপূর্ণ মাস এবং এটার ফজিলতের মধ্যে কি আছে না ইত্যাদি বেশ কথা বলা হয়েছে। আরো অনেক কথা আছে যেগুলা বলে শেষ করা যাবে না। এই কারণেই আল্লাহ তাআলা কোরআনে মজিদে বিশেষভাবে এটার উল্লেখ করেছেন, এই মাসের ইবাদতের কথা উল্লেখ করেছেন, এবং ফরজ ইবাদত সহ বাকি নফল ইবাদত যেগুলা করবে এগুলার পর্যন্ত এক ধরনের বিস্তারিত বর্ণনা, এই ইবাদতের উদ্দেশ্য কি, ইতিহাস কি, মকসাদ কি, বিভিন্ন সুবিধা অসুবিধা, শাখাগত যে মাসআলাগুলো, এগুলোর কথাও আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলে দিয়েছেন। এক হিসাবে দেখতে গেলে পরিপূর্ণ বর্ণনা এটা, যদি এটার ব্যাখ্যা আমরা হাদিসের সাথে, সাহাবায়ে কেরামের জীবনের সাথে মিলেই দেখি, তাহলে আর কিছু লাগে না, এই আয়াতগুলোই যথেষ্ট। সূরা বাকারার এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম থেকে নিয়ে এই 4-5টা যে আয়াত রমজান সম্পর্কে আছে, এটা আমরা দেখলে বুঝতে পারি এত বড় মহান উদ্দেশ্য, এত বড় মহান জিনিস, গুরুত্বপূর্ণ ইবাদত, তার আসল উদ্দেশ্য কি? আসল উদ্দেশ্য যদি অর্জন না হয় তাহলে এগুলো তো বেকার হয়ে যাবে। মূলত জান্নাত যেতে হলে আমাদেরকে তাকওয়া লাগবে। আল্লাহর ঘর জান্নাতে পৌঁছার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের দরকার হবে তাকওয়া। ওই তাকওয়া পাওয়ার মাধ্যম অনেকগুলো। ইবাদত যেগুলো আল্লাহ তাআলা ফরজ করেছেন বান্দাদের জন্য, এই যে নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, খায়রাত যা আমরা করি, সব কিছুর মধ্যে উদ্দেশ্য হলো আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি, মুত্তাকি হয়ে যেতে পারি। কারণ তাকওয়া পেয়ে যাওয়া মানে সব কিছু পেয়ে যাওয়া। সব তাকওয়া পাইলেই ইনশাআল্লাহ সে জান্নাতি হবে, এটাতে আর কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা জান্নাতটা মূলত মুত্তাকি যারা, যাদের মধ্যে তাকওয়া আছে, তাদের জন্যই আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেছেন এবং তাদেরকেই জাহান্নাম থেকে বাঁচাবেন। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাত্তান মাকদিয়া। আল্লাহ বলছেন জাহান্নাম রাখছি, জাহান্নামের উপর হয়ে জান্নাতে পৌঁছতে হবে। মানে তোমাদের আসল টার্গেট জান্নাত, ওইখানে পৌঁছার আগে একটা বিরাট সংকট আছে, ওই সংকট পার হয়ে যেতে হবে। এই জন্য আল্লাহ বলছেন দুনিয়া ক্ষণিকের জন্য, এই দুনিয়া ক্ষণিকের সময়টা কাজ করে যে ব্যক্তি জাহান্নাম থেকে নিজেকে সরাইতে পারছে, জান্নাতে প্রবেশ করাইতে পারছে, সে কামিয়াব। তাহলে এক হিসাবে একটা জীবনকে একটা গেম, একটা গোল বলেন, এখানে টার্গেট এটা, আপনাকে এতটুকু করতে হবে, আল্লাহ বলে দিয়েছে তো এটা। তাহলে ওটা কেমনে করতে পারবো? আল্লাহ বলতেছেন এমন কোনো ব্যক্তি নাই যাকে জাহান্নামের উপর দিয়ে যাইতে হবে না, সবাইকে যেতে হবে, কেউ বাঁচবে না। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, আল্লাহ এটা শপথ করে বলে দিয়েছে। তাহলে সবাইকেই জাহান্নামের উপর দিয়ে যাইতে হবে। উপর দিয়ে যে যাবো ওইটা ফুল সিরাত বলা হয়। আসসিরাত, আল্লাহ একটা
একটা পুল ব্রিজ ওটার উপরে রাখবে। ব্রিজটা তো আমরা যদি মনে করি বাংলাদেশের সর্ববৃহৎ বড় ব্রিজ, আমরা যা দেখছি এর বাইরে তো কল্পনা হবে না। জাহান্নামের পুলটা কত হবে, কারণ জাহান্নাম যত বড় পুলও তো তত বড় হবে। জাহান্নাম কত বড় হবে এটার একটা কল্পনা যদি করেন, কোরআন মানে সোজাসুজি বলতেছে ইয়াউমা নাকুলু লিজাহান্নাম, আল্লাহ তাআলা জাহান্নামকে বলবেন আলিম তালাতি, এত কিছুর পরে পেট ভরছে, কি দিবে যে আল্লাহ তাআলা। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন তোমার উম্মত থেকে তোমার যেগুলা আওলাদ এগুলা থেকে জান্নাতের জন্য এবং জাহান্নামের জন্য নির্বাচন করো। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করবেন আল্লাহ জান্নাতের জন্য কয়জন, জাহান্নামের জন্য কয়জন? তখন আল্লাহ তাআলা বলবেন জান্নাতের জন্য একজন, জাহান্নামের জন্য 999 জন। হাজারের মধ্যে একজন কোথায়? জান্নাতে। আর জাহান্নামে 999 জন। আবার 999 জন যে যাবে হাজারে, তাহলে পুরা বশরীয়ত মানুষের হিসাব করেন জাহান্নামী বেশি হবে নাকি জান্নাতি বেশি হবে? এটা পরে আল্লাহ তাআলা জান্নাতকে অন্য কিছু দিয়ে পুরাইবেন, অন্য কথা, কিন্তু জাহান্নামের অবস্থা কি হবে? আর যারা জাহান্নামে যাবে এরা আপনাদের মধ্যে ছোট বড়ি হবে না, কয়েক কিলোওয়ালা এরকম 70 মানে 100 কিলোওয়ালা মানুষ হবে না। কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে এটা ধারণা দিয়েছেন আমাদেরকে কি হবে। বলছে একজন জাহান্নামীর মাড়ির দাঁত লাযিরসু আহাদিন মিন আহলিন নার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন মিছলু উহুদ, উহুদ পাহাড় যেরকম বড়। উহুদ পাহাড়টা আপনারা যারা দেখছেন প্রায় 16 মাইল লম্বা, দীর্ঘ প্রস্থ মিলে এত বড়। বলতেছে একটা জাহান্নামীর মাড়ির দাঁত, একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। কল্পনা করেন এরকম 32টা পাহাড় উপরে নিচে, এর উপরে লেপ আসবে মুখের চেহারা, এই মানুষের বসার অবস্থা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে জাহান্নামীরা বসবে এটা মা বাইনা মক্কা ওয়াল মদিনা, মক্কা মদিনার মধ্যখানে যে একটা বড় জায়গা, এত বড় জায়গা লাগবে একজন জাহান্নামী বসার জন্য। কি অবস্থা হবে আল্লাহ! 550 400 কিলোমিটার, 450 কিলোমিটার, 500 কিলোমিটারের মতো জায়গা, এত বড় জায়গা লাগবে একজন মানুষ বসার জন্য। আমরা বসতে কতটুকু জায়গা লাগতেছে, একজন জাহান্নামী বসতে ওটা লাগবে। এরকম যদি 999 জন হয় তো জাহান্নামটা কত বড় হবে। এইভাবে দুনিয়ার সব কাফেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিলে, বা মুসলমান যারা শাস্তির জন্য যাবে সবাইকে দেওয়ার পরে একটু কল্পনায় আসবে নাকি? আমার কিছু কল্পনায় আসতেছে না কি হবে। তারপর আল্লাহ বলবেন এখন পেট ভরছে, সুবহানাল্লাহ, পেট ভরছে। তো ও জাহান্নাম তারপরে আল্লাহকে যে উত্তর দিবে আল্লাহ তাআলা নিজে বলতেছেন ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। সুবহানাল্লাহ, বলতেছে আরো কিছু কি আছে? আল্লাহু আকবার, পেট ভরবে না তারপরেও? তাহলে কত বড় জাহান্নাম কল্পনা করেন একটু। আল্লাহ তাআলা কুদরতের পা রাখবেন, এরপরে হাদিসের মধ্যে আছে তারপরে জাহান্নাম বলবে কত কত, আর লাগবে না, হইছে, এটা ছাড়া এটা দিয়া পুর হবে না। এত বড় লম্বা জায়গা পাড়ি দিতে হবে, এটা যা তা না। আবার চতুর্পাশে এরকম ভাবে যেমন ক্রেন দিয়া মানুষ এরকম দাঁত দিয়া, হাতির দাঁতের মধ্যে দিয়ে এরকম ছিঁড়ে ফেলে বড় বড় এগুলা থাকবে আপনাদেরকে আমাকে ধরার জন্য। জাহান্নাম থেকে আল্লাহ তাআলা চতুর্পাশে উঠবে ধরার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মানুষের অনেকগুলি ভাগ হবে, কেউ এত লম্বা এত ব্রিজ
এই মানে ব্রিজটা পার হবে যে চোখের পলকের মতো, আলু দেখতে না দেখতেই চলে গেছে। ইমানের স্পিরিট, আমলের স্পিরিট, এগুলার কারণে। আর কেউ মজবুত ঘোড়ার উপরে সওয়ার হইলে, যানবাহন নিয়ে দ্রুত গেলে যেভাবে পার হইতে পারে সেভাবেই পার হয়ে যাবে। আর কেউ দৌড়িয়া দৌড়িয়া পার হবে, আর কেউ হাঁটবে, ওকে একটা ধাক্কা দেবে, গোস্ত ছিঁড়ে ফেলবে, তারপরেও সামনের দিকে যাবে, কোন রকম ক্ষত বিক্ষত অবস্থায় জাহান্নাম থেকে বাঁচে যায়। আবার কাউকে জাহান্নামের এই যে বল্লম গুলো আসিয়া ধরিয়া নিচে ফেলে দেবে। এরকম অবস্থা হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এবং রসুল্লাহ বলছেন, কিয়ামতের দিন আমাকে এই ফুলসিরাতের জায়গায় ঘুরায় আমাকে পাইবা তোমাদের জন্য সুপারিশ করার উদ্দেশ্যে। আল্লাহু আকবার। যেমন রহমতুল্লাহ আলামিন, যেখানে মুসিবত এইখানে রসুল খাড়া উম্মতের জন্য, কিন্তু উম্মতের চিন্তাই তো নাই এই রসুল আমাদের জন্য কি করে গেছেন, কি করবেন, এবং আমরা কি করতেছি। ওনার মানে দিয়ে যাওয়া যে আমানত, উনি যে আমাদের কাছে আমানত রেখে গেছেন যে দিনটা, ওটার কোনো ফিকির আমাদের মধ্যে আছে কিনা। দুনিয়ার জন্য তো সবকিছু লুটাই দিচ্ছি, কিন্তু দিনের জন্য কি করতেছে, এটা প্রশ্ন, নিজের কাছে প্রশ্ন থাকা দরকার। আর আমরা সবাই জানি যে বাস্তব, আর মুসলিম হিসেবে বিশ্বাস করি আর করি না করি, আসলে এটাই, এর বাইরে কিছু দেখবেন না। সবাইকে মরতেও হবে, এখানে থাকতেও পারবো না, সবকিছু আল্লাহ রসুল যেটা বলছে সামনের দিকে যাইতেই হবে। আর যদি আল্লাহ তাআলা দুনিয়াকেই সবকিছু করতেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক একটি বালিও পড়তো না সারা পৃথিবীতে। এবং সেইভাবে আল্লাহ রাখতেন ওনাকে, দুনিয়াতে রেখে দিতেন, কারণ উনি সারা পৃথিবীর সবার মধ্যে, সবকিছুর মধ্যে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ এবং প্রিয় আল্লাহর কাছে, ওনাকেই রাখতেন। যেহেতু দুনিয়ার কোনো মূল্য নেই, যেতেই হবে, কিন্তু আমরা কই এই চিন্তাটা করি প্রয়োজন। তো আল্লাহ বলতেছেন, এই জাহান্নামের উপর দিয়ে তোমাদের সবাইকে তোমার টার্গেটে পৌঁছতে হবে। কোরআন বলে দিছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। সবাই মরবে, না মরে কেউ থাকবে না। মরার পরে এমন মনে করিও নাকি সব শেষ হয়ে গেছে, বরঞ্চ মরার পরে আসল শুরু। আল্লামা ইকবাল সুন্দর করে বলছেন, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी। বলছে যে যারা গাফেল মানুষ, দুনিয়া আখিরাতের খবর নাই, ওরা মনে করছে মরলে কোন রকম শেষ হয়ে গেছে। এই জন্য কতগুলি বেকুব কোন একটা সময় সে পড়লে আত্মহত্যা করে ফেলে, বলছে শেষ। তো শেষ না, নাকি আরো আরো মুসিবত বেশি, আরো বড় মুসিবতে পড়বে। এটা এটা কোনো সমাধান নয়, এটা শেষ নয়, এটা শুরু। আল্লামা ইকবাল বলতেছেন, এই শামে জিন্দেগি সুবহে দাওয়ামে জিন্দেগি। এটা একটা জীবন ক্ষণিকের জন্য ছিল, ওটার শেষ, বাকি আসল জীবনের শুরু। মত মানে আসল জীবনের শুরু, শেষ নয় কিছু, ওখানেই তো সব অবস্থা কাহিল হয়ে যাবে। তাহলে মতের পরে সব তো আছেই, তৈরি লাগবে না। আল্লাহ তাআলা বলছেন, মরবা তো সবাই, কিন্তু তোমাদেরকে তোমাদের প্রতিদান আমলের ফলাফল কিয়ামতের দিন দিবে। বরজখের মধ্যে অপেক্ষা করো। ওমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। কিয়ামত পর্যন্ত বরজখের মধ্যে অপেক্ষা করতে হবে সবাই। পরীক্ষা দেওয়ার পরে ছাত্রছাত্রীরা, ওরা বলা হয় ফলাফল ঘোষণা করা হবে 1 মাস পরে, অপেক্ষা করো। যেদিন ফলাফল ঘোষণা করা হয়, সেদিন ছাত্রছাত্রীদের দুই অবস্থা দেখা যায়। কেউ খুশিতে আত্মহারা, আর কেউ এত পেরেশান যে ঘরে আসতে লজ্জা লাগে। মা বাবার সামনে, ভাইয়ের সামনে, পরিবারের সামনে মুখ কেমনে দেখাবে। ওরাই তো সবকিছু করছে, কিন্তু ওই যে টটো মারছে, এদিক সেদিক করছে, লেখাপড়া করে নাই, আনসার করতে পারে নাই, ফেল মারছে, কেমনে যাবে। এই জন্য অনেক সময় দেখা যায় কেউ কেউ আত্মহত্যাও করছে। আপনারা শোনেন না, পেপারে এরকম খবর আসে। তদ্রূপ একই অবস্থা আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, কিয়ামতের দিন যখন আমলনামা তোমাদের হাতে দেওয়া হবে, তখন তোমাদের এই অবস্থা হবে। কেউ বলবে যে
ইলা আহলিহি মাসরুরা, সে নিজের পরিবারের দিকে যাবে যে খুব খুশি। হাউ মুকরাউ কিতাবিয়া, দেখো দেখো আমি কিরকম ইয়া পাইছি, মানে আমার ফলাফল কিরকম, পরীক্ষার ফলাফল খুব ভালো হয়েছে, আমার মার্কশিট দেখো, আমার সার্টিফিকেট দেখো, এটা বলবে। হাউ মুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া বলবে। আরেকজন বলছে ওয়ারজিউ ইলা আহলিহি মাসরুরা, এটা আছে ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা, সে বলবে যে হায়রে, এই আমলনামা না পাইলেই তো ভালো হইতো, এটা আমার সাথে কেউ দূরে চলে যেত, এটার সাথে সাক্ষাতেই না হইলে কতই না ভালো হতো, হাই যদি মরে যেতে পারতাম। আত্মহত্যা করবে। আল্লাহ বলবে যে লা তাদউল ইয়াউমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা, বলছে আজকে একটি মওত না, তুমি হাজারটা মওতকে ডাকো, কাজ হবে না, শেষ, খেলা শেষ। এখানে তো এখন ফলাফল তোমার সামনে দেখা যাবে। তখন এই বান্দা যদি, আল্লাহ বলে দিছে আগেই, যদি তুমি জাহান্নাম থেকে নিজেকে সরায়, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জাহান্নাম থেকে নিজেকে সরাই যদি জান্নাতে প্রবেশ করাতে পারো, তাহলে তুমি কামিয়াব, টার্গেটে পৌঁছে গেছো। ওইদিকে বলতেছে কেমন, সবাইকেই এই জাহান্নামের ফুলের উপর দিয়ে যাইতে হবে, সবাইকে, কেউ বাদ যাবে না। কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, আল্লাহ তার সাথে সাথে বললেন সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ, সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ, আল্লাহ বলছেন মুত্তাকি যারা, তাদেরকে আমি বাঁচাই দেব, তারা নাজাত পেয়ে যাবে, তারা পার হয়ে যাবে। তাহলে এত বড় মহান সংকট পার করার জন্য আমাদের কাছে পুঁজি লাগবে, যেটা, এটা সম্বল যেটা লাগবে, এটা হলো তাকওয়া। এই আয়াতেই বলতেছে সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফীহা জাসিয়া। সূরা মারিয়ামের পড়েন না, তাফসীর পড়েন না, দেখেন কি লিখছে আল্লাহ তাআলা, কি বলছে বান্দাদের। তাহলে জালিমদেরকে ওখানে রেখে দেবে, যারা তাকওয়ার বাহিরে, এরা পাবে না, জান্নাত পাবে না, এরা পার করতে যেতে পারবে না। তাহলে বাঁচার জন্য উপায় হলো তাকওয়া। এই তাকওয়াটাই আসল উসিলা জান্নাত অর্জনের জন্য, জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে স্থান করার জন্য। ওই তাকওয়া পাওয়ার জন্যই আল্লাহ তাআলা এই যে ইবাদত, এগুলা যা দিছে, ইবাদত যা আমরা করতেছি, নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো কাজ যা করতেছি, সব কিছু উদ্দেশ্য হলো তাকওয়া। আপনি ইসলামী ইবাদতের মধ্যে কোরআন হাদিসের দৃষ্টিতে যদি গবেষণা করেন, তাহলে প্রায় সবকিছু পাইবেন তাকওয়া, তাকওয়া, তাকওয়া। রমজান হলো, রোজা হলো ওই তাকওয়া অর্জনের সবচেয়ে বড় মাধ্যম, বড় একটা মাধ্যম হলো তাকওয়া। তাকওয়া কি? তাকওয়ার একটা পরিচয় নেন। আল্লাহর বান্দারা তাকওয়ার পরিচয় দিচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার পরিচয় দিচ্ছেন, আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিম ওয়াল কানাআতু বিল কালিল। চারটা শব্দ বলছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকওয়া বোঝানোর জন্য। তাকওয়া কাকে বলে? বলছে আল্লাহকে ভয় করা, আল খাউফু মিনাল জালিল, ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন যা বলছে সে মতে আমল করা, ওয়াল কানাআতু বিল কালিল, দুনিয়ার মধ্যে যা কিছু অল্প পাইছো ওইটার উপরে সন্তুষ্ট হয়ে যাওয়া, এটার উপরেই ক্ষান্ত হয়ে যাওয়া। ওকে, আল্লাহ যা দিছো আলহামদুলিল্লাহ, আমি আমার মনের কাছে আমার মতো তো পাই নাই। যার দুইটা পা আছে, সুস্থ, গাড়ি না পাইলে কি হয়েছে, অনেক যারা পাও নাই, তাদের দিকে দেখে আল্লাহ শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ তোমার শুকর, আমাকে অন্তত পা তো দিছো, ওর তো পাও নাই। যার একটা ঘর আছে থাকার জন্য, আগেকার কোটাখাটি ঘরে বিছতলা দরকার নাই, আপনি বলবেন যে আল্লাহ অনেকে তো ঘরে নেই, তুমি আমাকে ঘর দান করছো, তোমার শুকর আলহামদুলিল্লাহ। এই কোন রকম চলতে পারতেছেন, আর কেউ অর্থের মহতাজ, ওইদিকে দেখবেন যে আল্লাহ এই বান্দা তো এটাও পাই নাই, তোমার অনেক শুকরিয়া মাহবুদ, আমি তো এটার লায়েক ছিলাম না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি 2 মুঠ ভাত খাইতে পারে, থাকার জন্য একটা ঘর আছে এবং শরীরে সুস্থতা আছে, তো ফাকান্নামা জুমিআ লাহু আদ-দুনিয়া বিহাযাফিরিহা। আল্লাহ রাসূল বলতেছেন, সে তো মনে করতে হবে সারা বিশ্বের সব নিয়ামত আল্লাহ তাকে দান করছে, এর চেয়ে বড় আর কি লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খায়রুন নাস মান রাযাকাহুল্লাহু ওয়া কান্নাআহু বিল কাফাফ। যাকে আল্লাহ তাআলা রিজিক দেওয়ার পরে অল্পে তুষ্টি, এই জিনিসটা, এই নিয়ামতটা দান করছে, কানাআত যেটা বলা হচ্ছে, তার চেয়ে বড় ভালো মানুষ আর কে আছে? অনেক বড় কথা। আপনি আপনার কাছে যা আছে ওটার উপরে যদি সন্তুষ্ট থাকেন, দুনিয়ার ফাসাদ বন্ধ হয়ে যাবে, হিংসা বন্ধ হয়ে যাবে, আরেকজনের প্রতি আপনার প্রতি লোভ বন্ধ হয়ে যাবে। লোভ যেহেতু নেই, অতি লোভই তো আমাদেরকে ধ্বংস করছে, তাই না? আমাদের সবকিছু বরবাদ করছে, নষ্ট করছে, খালি লোভের কারণে। 2 ঘন্টা আমার ভাই দেখে আমি বেশি নিব, যেমনি পারি ওটা নিয়ে ঝগড়া শুরু, এগুলোই তো হচ্ছে। আমি ওকে হতে দিব না, আমি মন্ত্রী হইতে হবে, আমি চেয়ারম্যান হইতে হবে, আমি সেই হইতে হবে, এগুলোই তো শেষ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে বলছেন, থাকুম মুত্তাকাসির, প্রাচুর্যের তালাশ তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে, গাফেল করে দিয়েছে। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মানে নসিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিনের জামাতা, অতি আদরের মানে চাচাতো ভাই হযরত আলী বলতেছেন, আল কানাআতু বিল কলিল, এটা তাকওয়ার একটা অংশ। এরপরে ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিম, আর কিয়ামতের দিন সামনের দিকে যেতে হচ্ছে, আল্লাহর সামনে যেতে হবে, ওটার জন্য নিজেকে তৈরি করা। আর কি বাকি থাকে বলেন তাকওয়ার ব্যাখ্যার মধ্যে? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বললেন যে আমিরুল মুমিনিন জিজ্ঞাসা, উবাই বলো তো তাকওয়া কাকে বলে? তো উবাই ইবনে কাব বলতেছেন, আমিরুল মুমিনিন, কোন সময় কাঁটাওয়ালা কোন রাস্তা দিয়া কি গেছেন? বলছে গেছি তো। বলছে কিরকম করে যান? যখন কাঁটাওয়ালা রাস্তা দিয়ে কেউ চলে তখন কিভাবে চলে? বলছে দেখে শুনে, যেখানে মানে কাপড় চোপড় ঠিক করে, যেখানে কাঁটা নেই ওই জায়গায় পা দিয়ে কোন রকম নিজেকে বাঁচায় চলে যায়। বলছে এটাই তাকওয়া, এটাই তাকওয়া। কি সুন্দর করে বুঝাইছেন। মানে দুনিয়াতে আল্লাহর নারাজগি, আল্লাহর অসন্তুষ্টির অহরহ মানে বিষয় আছে, আপনি চলবেন যে কোন রকম, যেখানে আল্লাহর রেজামন্দি আছে ওইগুলা গ্রহণ করে বাকি থেকে নিজেকে বাঁচায় চলে যান, এটাই হলো তাকওয়া। কত বড় কথা বুঝার জন্য। হাবিব ইবনে তালক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বদবা তাবেঈ, উনি বলতেছেন আত-তাকওয়া তাআতুল্লাহ আলা নূরিন মিনাল্লাহ তারজু সাওয়াবাল্লাহ। তিনটা কথা। ওয়া ইজতিনাবু আন মা'সিয়াতিল্লাহ আলা নূরিন মিনাল্লাহ তারজু নাজাতা মিন আযাবিল্লাহ। তাহলে এগুলো যদি বোঝেন তাকওয়া বুঝবেন। উনি বলছেন তাকওয়ার মানে আল্লাহর ইবাদত করা, আল্লাহর নাফরমানি থেকে বাঁচা। আল্লাহর ইবাদত করবেন দুটোটা, আল্লাহর নাফরমানি, আল্লাহ যেগুলা হারাম করছে ওগুলা থেকে বাঁচবেন, আর যেগুলা করতে বলছে ওগুলা করবেন। করবেন এটাও আলা নূরিন মিনাল্লাহ, ছাড়বেন এটাও আল্লাহ নূরিন মিনাল্লাহ, নিজের ইচ্ছা মতে না। আমার মন চাইতেছে এটা করলাম, আমার মন চাইতেছে এটা ছাড়লাম, এটা তাকওয়ার কাছে দ্বারাও যাবে না। শরীয়তের দলিলের ভিত্তিতে, কোরআন হাদিসের ভিত্তিতে, যেটা কোরআন হাদিস করতে বলে করা, আর যেটা ছাড়তে বলে এটা ছাড়া। নূর, এটা লাইট আল্লাহর পক্ষ থেকে আসতে হবে, আপনার কাছ থেকে আসলে হবে না। রসুলের সুন্নাহ মতে, রসুল যেভাবে পথ প্রদর্শন করছেন সেভাবেই হইতে হবে। তারপরে আশা কি হবে? ইবাদত কোন আশায় করবেন? তারজু সাওয়াবাল্লাহ, আল্লাহর সওয়াবের আশায়, আল্লাহর জান্নাতের আশায়, আল্লাহর রহমতের আশায়। আর খারাপ কাজ থেকে যে বাঁচবেন, এটা কিসের জন্য? তারজুন নাজাতা মিন আযাবিল্লাহ, আল্লাহর আযাব থেকে বাঁচার আশায়। তখন তাকওয়া হবে। তাহলে এই অবস্থায় কথাগুলো থেকে আমরা বুঝতে পারলাম তাকওয়া কাকে বলে। মোট কথা কি? আল্লাহ যা করতে বলছেন কোরআন হাদিস মতে এটা করা, আল্লাহ যা ছাড়তে বলছেন
কোরআন হাদিসের দলিলের ভিত্তিতে এগুলা ছাড়া। এটার নাম তাকওয়া। উদ্দেশ্য আশা কি? ইবাদত করে জান্নাত পাওয়ার আশা, হারাম কাজ থেকে বাঁচিয়া জাহান্নাম থেকে বাঁচার আশা। এই আশায় আমরা করি, এইভাবে জীবন যাপন করলে তাকওয়া। এইভাবে আমাদের জীবনটা যদি গঠন হয়, তাহলে না তাকওয়া অর্জন হবে। আল্লাহ তাআলা বলতেছেন, এই তাকওয়া অর্জন করার জন্য তোমাদের কাছে সবচেয়ে ভালো, উত্তম, আফজল মাধ্যম হলো রোজা। আল্লাহু আকবার। এটাই কোরআনের শুরুতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে আমার বান্দারা, ঈমান আনছো, বিশ্বাস করছো, আল্লাহকে মানো, তোমাদের দাবি তাহলে রোজা রাখো। রোজা রাখো, এটা কষ্টের জিনিস না। তোমাদের ভিতরে যে মনের চাহিদা, তোমাকে আল্লাহর দ্বীন থেকে দূরে সরাচ্ছে তোমার মন, ওই মনকে কন্ট্রোল করো, এটা শিখো। এটার মধ্যে বাঁচা শিখো, এটাকে কিভাবে বাঁচতে হবে। ইবাদত করতে মন চায় না, করা শেখাও। হারাম থেকে বাঁচতে চায় না, বাঁচা শেখাও। এটাই তো তাকওয়া। এই অনুশীলন করো পুরা 1 মাস। এভাবেই রমজানের মধ্যে, রোজার মধ্যে আমাদের কি করতে হয়? রোজার মধ্যে আমরা সকালে এই যে সেহেরি খাওয়ার পরে এই সন্ধ্যা পর্যন্ত আর কিছু খাই নাকি বলেন তো? সত্যিকার অর্থে কেউ যদি রোজা রাখে, কেউ যদি আমাদের জোর করে রোজা রাখাইতে পারতো, আমরা বন্ধ করে খাই আসলাম, বালা করে টিস্যু দিয়ে মুছে আসলাম, বুঝতেও না কি হয়েছে। পারবে? অথবা যদি কেউ গোসল করবে বলে আর পুকুরে ডুব দিয়ে ভিতরে পানি পান করিয়ে আসে, কেউ করবে? তাহলে শুধুমাত্র আল্লাহর ভয়ে, আল্লাহর কাছে আমি সওয়াব পাবো, আমি উল্টা পাল্টা করলে, কিছু খাইয়ে ফেললে, আমার রোজাটা নষ্ট হয়ে গেলে আল্লাহর কাছে এটার মর্যাদা পাবো না, কোনো ফজিলত পাবো না। এই জন্য আল্লাহর কাছ থেকে পাওয়ার উদ্দেশ্যেই তো করতেছি। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এটা রোজার মধ্যে এতগুলি উপাদান আছে তাকওয়ার, যেটা বলার মতো না। এই যে এখানে পুরা সময় যদি আল্লাহর কথা স্মরণ না থাকে, তাহলে আপনি বাঁচবেন নাকি? হারাম থেকে বাঁচবেন না। এই জন্য রোজার মধ্যে আল্লাহর স্মরণটাও সব সময় থাকে। আর আপনার কাজের মধ্যে একটা নিয়ম তান্ত্রিকতা চলে আসে, যেটা যখন তখন, জোহরেরটা আসরে না, আসরেরটা মাগরিবে না, যেটা যখন বলছে তখন পুরোপুরি নিয়ম মতে, 1 মিনিট এদিক সেদিক নেই, পুরা খেয়াল করে। যখনই আল্লাহ আকবর বলছে এর আগে খাওয়া বন্ধ, যখন আবার শুনছে আল্লাহ আকবর বলতেছে আবার খাওয়া শুরু, এর 1 মিনিট আগেও খাইতেছি না কেন? সবকিছু রেডি, শুধু আল্লাহর ভয়। তাহলে এটার অনুশীলন হচ্ছে কিনা? রোজার মাধ্যমে হচ্ছে। আর রোজা মানি তো এমনি যত পারে নিজেকে বিরত রাখা অন্য সব কাজ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, রোজা রাখার পরেও যদি তুমি তাকওয়ার অনুশীলন না হয়, খারাপ কাজ থেকে বাঁচতে পারো না, উপবাস থাকার মধ্যে লাভ কি? মানে আসল উদ্দেশ্য যেটা, এটা পূরণ হইতে হবে। এই জন্য রোজার বয়ানের শুরুতেও তাকওয়া, বয়ান শেষ করতেছে আল্লাহ তাআলা তাও তাকওয়া দিয়ে। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাস লাআল্লাহুম ইয়াত্তাকুন। আল্লাহ বলতেছে রোজার বয়ান শেষ করে একেবারে শেষের আয়াতের মধ্যে বলতেছে যেন মুত্তাকি হয়। শুরু শেষ তাকওয়ার সাথে মিল। রোজা আর তাকওয়া যমজ বাচ্চার মতো। যমজ বাচ্চা যেমন একজন পৃথক হয় না, একজন দুজন থেকে, আরেকজন থেকে, তদ্রূপ রোজা আর তাকওয়া একটা একটার সাথে লাজেম হয়, যদি রোজাকে রোজার মতো করে রাখি। এত সুযোগ, রোজা মানে তো আমি খাই না এটা কাউকে বলার দরকার আছে? খামাখা যদি রোজা নষ্ট করতে চান কেউ, তখন না করবেন যে আরে বাবা আজকে রোজা একেবারে হারাম বানাই ফেলছে, নাউজুবিল্লাহ। এটা কেন বলতে গেলেন? কেউ আপনাকে জিজ্ঞাসা করছে নাকি? আপনি খান নাই, খাইছেন, এটা কেউ কিন্তু জানে না তো, আল্লাহর জন্য করতেছেন, থাক না, এটা বলে নষ্ট করার দরকারটা কি আছে? এই জন্য বিশেষ করে রোজার মধ্যে নিয়ত খালেস হওয়ার সুযোগ বেশি, শুধু আল্লাহর জন্য হওয়ার সুযোগ বেশি। এই জন্য হাদিসের মধ্যে আছে, হাদিসে কুদসির মধ্যে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলছে যে আমার জন্য করছে, যে বলছে যে শাহওয়াত ছেড়ে দিচ্ছে, খানা খানা ছেড়ে দিচ্ছে, হ্যাঁ, ইয়াতরিকু তাআম লিআজলি ওয়া ইয়াতরিকু শাহওয়াত লিআজলি। আমার বান্দা আমার জন্য এগুলা করতেছে, ওয়া আনা আজজি বিহি, আমি বদলা দেব। এটা গতানুগতিক নিয়ম থাকবে না। গতানুগতিক নিয়ম হলো
ইসলামের কোনো কাজ আপনি করেন না, হাসানা যে কোনো একটা কাজ, নেকির কাজ করবেন, ফালাহু আশরু আমসালিহা, 10 ডবল দিবে আল্লাহ তাআলা। একে কত? 10 দিবে। আবার আল্লাহ যাকে চায় বাড়াইতে বাড়াইতে 700 পর্যন্ত বাড়াবে। আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। আর আল্লাহ যার জন্য চায় আরো বাড়াই দিবে। কিন্তু ইল্লা সাওম, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলতেছেন রোজা নয়, কিন্তু রোজার জন্য এই নিয়ম নয়, বিগাইরি হিসাব। ওইটা কি? বেলা হিসাব। আল্লাহ তাআলা বেলা হিসাব জান্নাত মানে রোজার বদলা দিবে। কি দিবে এটা আল্লাহ জানে। আল্লাহর কাছে একটা চাবি রাখছে আর কি, আল্লাহ তাআলা বান্দাকে বাঁচানোর জন্য। যখন সব থেকে আটকিয়ে যাবে, বলছে এই রোজা রাখছে না, রোজার পরিবর্তে দাও। আমি বলছি না আমি দেব, যাও আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এরকম হবে ভাই। তবে রোজাটা রোজা রাখতে হবে, তাকওয়াওয়ালা রোজা হইতে হবে। রোজার যেটা আসল উদ্দেশ্য ছিল, ওই তাকওয়াটা আমাদের মধ্যে আসতে হবে। আল্লাহর মানে হারামকৃত নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচানো, এবং আল্লাহ তাআলা যেগুলা ওয়াজিব ফরজ আমাদের জন্য করছেন ওগুলা ঠিক মতো আদায় করা। তো সুতরাং এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমাদের রোজার দিন গায়রে রোজার দিন যেন সমান না হয়। রোজার দিন আর গায়রে রোজার দিন সমান না হয় যেন। তো আল্লাহ রসুল আরো একটু ব্যাখ্যা করে বলছেন, বলে ফাইদা সামা আহাদুকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াখসাব। দুইটা শব্দ বলছে, মনে রাখবেন। রাসূলুল্লাহ বলতেছেন রফাস করবে না, সাখাব করবে না। সাখাব মানে চিল্লা ফাল্লা করা। অনেক সময় আছে না, রোজা রাখলে একটু গরম বেশি হয়ে যায়, মাথা গরম। আসলে তো উল্টা উল্টা হচ্ছে আর কি। রোজা রাখলে তো ঠান্ডা হতে হবে একেবারে বরফ। রোজার অবস্থা এমন হওয়া দরকার ছিল, অমুসলিমরা মনে করত মুসলমানদেরকে যত চেঁচাইতে পারো রমজানে ওরা মানবে না, যেহেতু রোজা রাখবে, ইবাদত করতেছে। এটা না ওদের ধারণা হওয়া দরকার ছিল। এখন তো উল্টা ধারণা হয়, বলছে যে রোজা আসছে, মুসলমানদের গরম মাস, মুসলমানদের সাথে কথা বলা যাবে না, কথার আগেই মারবে। কেন আমরা এরকম হয়ে গেছি যে আমরা রোজা বুঝি নেই, রোজার মহত্ব বুঝি নেই, রোজার আদবগুলো রক্ষা করার চেষ্টা করি নেই। চিল্লা ফাল্লা করবেন না, রাগ করবেন না। মানুষ এমনি চিল্লাই যে কখন, যখন রাগ বেশি হয় বা শুরু থেকেই রাগ হয় তখনই তো চিল্লাবেন। বেহুদা চিল্লানি এগুলা মানা। বলা ইয়ারফুস, রফাস বলতেছে শাহওয়াতের সাথে মানুষের মিলে, মানুষের যেগুলা মন চায় সেরকম কাজ, মনের চাহিদা পূরণ করা, এগুলা থেকে দূরে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, তোমার মন যা চায় তা করবে না। গান শুনতে মন চাচ্ছে, রোজা রাখিয়া শুনবেন না। অশ্লীল কোন দৃশ্য দেখতে মন চাচ্ছে, রোজা রাখিয়া দেখবেন না। ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসহাব, নিজে তো করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, অর্থাৎ মুখকে হেফাজত করবে, চোখকে হেফাজত করবে, হাতকে হেফাজত করবে রোজা রাখলে। আর বলতেছে যে রোজা যদি রাখো, যদি তুমি করো না, কিন্তু তোমার উপরে কেউ যদি চড়াও হয়ে যায়, ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু আহাদুন আও শাতামাহু আহাদুন। হাদিসের শব্দ খেয়াল করেন, আল্লাহ রসুল বলে গেছে, মানে প্রত্যেকটা চোখে দেখিয়ে যেন বলতেছে, যদি কেউ তাকে গালি দেয়, সাব্বাহু শব্দ, গালি দিস, গালি যাকে আমরা গালি মনে করি, এটা ছোট হোক বড় হোক, মুখ থেকে অনেক সময় দেখেন না, এমন মানে মুখ শোনা যায়, রাগ উঠলে নাউজুবিল্লাহ, মানুষ ওইটা নাকি এটা ফরক করা কঠিন হয়ে যায়। এত বিস্ত্রী ভাষা, এত মানে খারাপ ভাষা, অশ্লীল ভাষা কেমনে বলে? এগুলা মুমিন, এগুলা বলা উচিত না মুখ থেকে। যতই রাগ হোক, আপনি মুখের ভাষা কেন খারাপ করবেন? স্ত্রীর জন্য, বাচ্চাদের জন্য, ভাইয়ের জন্য, মুসলিম ভাইয়ের জন্য আপনার মুখের ভাষা খারাপ করবেন কেন? নিজেকে বরবাদ করতেছেন কেন? রাসূলুল্লাহ এটা বলছে যে মানুষ শরীফ কিনা, শরাফত আছে কিনা, সম্ভ্রান্ত কিনা, এটার পরিচয় হয় যখন রাগের অবস্থায় দেখা যায়। রাগের অবস্থায় যদি আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে না আপনি শরীফ মানুষ, আপনি বাহাদুর। আল্লাহ রসুল বলতেছেন, লাইসা শাদীদু বিসসুরা, এটা কোনো বাহাদুরি না যে আপনার শক্তি আছে আরেকজনকে মাটিতে ফুটাই ফেললেন, এটা বাহাদুরি নয়। বদলা নিয়ে নিলেন, একটা গালির পরিবর্তে 10টা গালি দিলেন, হ্যাঁ, এক থাপ্পড় দিলে 10টা থাপ্পড় দিলেন, এটা বাহাদুরি নয়। এটা আমি বলতেছি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। বরং আসল বাহাদুরি হলো কি, মান ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব, খুব বেশি রাগ তখন নিজেকে কন্ট্রোল করবে। রাগের মধ্যে নিজেকে কন্ট্রোল করতে পারা, স্বাধীনতা বজায় রাখতে পারা, এটাই হলো বাহাদুরি।
আমি পারিতপক্ষে করলাম না, এটাই তো বাহাদুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি তর্ক থেকে বাঁচার খাতিরে, মানে তর্ক হচ্ছে ঝগড়া হবে, এটা থেকে বাঁচার খাতিরে সে 100% সত্য এটা জানার পরেও সে ছেড়ে দিল আরেকজনের কথা তর্ক না করার জন্য, ঠিক আছে ভাই তুমি যা বলছো তাই, অথচ সে জানে যে ওর কথাটাই সত্য, 100% সত্য, এটা বলেও ছেড়ে দিছে। মান তারাকাল মিরাআ ওয়া হুয়া মুহিক্কুন, আল্লাহ রাসূল বলতেছে সেই ব্যক্তির জন্য আমি জান্নাতের মধ্যখানে একটি ঘরের দায়িত্ব নিলাম। আল্লাহু আকবার। জান্নাতের মধ্যখানে ফি রাবাদিল জান্নাহ, হাদিসের মধ্যে আছে। তাহলে রাসূলুল্লাহ থেকে যদি ঘর নিতে মন চায়, বুঝিয়ে নিতে মন চায়, আপনাকে ছাড়তে হবে। ঝগড়া ছেড়ে দিবেন, আপনি সত্য হইলেও ছেড়ে দিবেন, খালি থাক আমি হারে গেলাম, আর কি সমস্যা কি, আজকে হারলাম, আমি আল্লাহর কাছে পাবো, রাসূল থেকে আমি উসুল করব, এটা আল্লাহ রাসূল ওয়াদা করছেন। তাহলে রোজা রেখে কেউ যদি আপনার সাথে ঝগড়া করে, আল্লাহ রাসূল বলতেছে কেউ মানে গায়ে পড়ে ঝগড়া করতেছে, কি করবা? শাতামাহু আহাদুন, তোমাকে গালি দিছে, তোমার সাথে ঝগড়া করতেছে, ফালইয়াকুল ইন্নী সায়েম, ইন্নী সায়েম, ইন্নী সায়েম। কোন কোন রায়তের মধ্যে 3 বার শব্দ আসছে, বলতে যে সে বলবে যে খালি আমি রোজাদার, প্লিজ আমি রোজা রাখছি, আমার রোজাটা নষ্ট করিও না। কি বলবে? ভাই আমি রোজা রাখছি, অর্থাৎ আমার রোজাটা নষ্ট করার চেষ্টা করিও না। তুমি এই দুনিয়ার ওই 2-1 টাকার জন্য ঝগড়া করে আমার এত বড় মহান নিয়ামত, অমূল্য ধন নষ্ট করে দিতে চাচ্ছ, আমি তোমাকে সুযোগ দিব না, আজকে সুযোগ দিব না, আজকে তুমি মারলেও আমি বলবো না। বুঝে আসছে আল্লাহ রসুল কি বলতে চাইছে? এটা মনে রাখবেন। এইভাবেই রোজার আদব বজায় রাখে যদি আমরা রোজাটা পালন করি, তাহলে আসল যেটা উদ্দেশ্য ছিল তাকওয়া, এই তাকওয়াটা পাওয়া যাবে আল্লাহর বান্দারা। আল্লাহ তাআলা এটাই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজা তোমাদের তাকওয়ার জন্য তোমাদেরকে ফরজ করা হয়েছে, যেন তাকওয়া অর্জন করতে পারো। আমরা যারা তাকওয়া অর্জন ছাড়া জান্নাতে যেতে পারবো না, তাকওয়ার সবচেয়ে বড় উসিলা হলো রোজা। সুতরাং রোজাটাকে সেইভাবে পালন করার চেষ্টা করব। রোজা ঢাল বলছে, যতক্ষণ ফাটি ফেলবে না। আল্লাহ রসুল বলছে রোজা ঢাল, জাহান্নাম থেকে ঢাল হয়ে থাকবে, মা লাম ইয়াফরিকহা, আস-সিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াফরিকহা। এটা ঢাল, যতক্ষণ ফাটি না ফেলো। একটা ঢালকে যদি আপনি ফাটি ফেলেন, তাহলে তলবারের আঘাত বাধা দিবে না তো, ওটা ফাটা থেকে সোজা চলে আসবে। তো ঢাল হিসেবে কাজ করতে হলে ওটাকে সোজা রাখতে হবে। গীবত করলে, মানুষের চুগলখড়ি করলে, মানুষকে গালি দিলে, অশ্লীল কথাবার্তা বললে, অশ্লীল কিছু শুনলে দেখলে আপনার রোজা ফাটিয়া খান খান হয়ে যাবে। কি লাভ বলেন না? তো সুতরাং রোজা রাখবেন, মিথ্যা থেকে বাঁচতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা আল-জু' ওয়াল আতাশ, অনেক রোজাদার আছে রোজা থেকে ভুগা থাকা এবং তৃষ্ণার্ত থাকা ছাড়া আর কিচ্ছু পাবে না। উপবাস থাকছে, হ্যাঁ, পানি পান না করে থাকছে, এটা আর কিছু নাই। হ্যাঁ, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে নিজে রোজা রাখার পরে মিথ্যা ব্যবহার, মিথ্যা আচরণ, মিথ্যা কথাবার্তা ছাড়তে পারে নাই, বলতে সে উপবাস থাকার মধ্যে আল্লাহর কোনো গরজ নাই, সাফ করে বলে দিয়েছে। অর্থাৎ তোমার রোজার আসল ফায়দা তো পাবে না। এতে জন্য এত কষ্ট করতেছি, মেহনত করতেছি, এটা যেন ফলপ্রসূ হয়। রেডি আছি তো সবাই ইনশাআল্লাহ? এবছর রোজা যেন আমাদের বিগত বছরের সব রোজা থেকে যেন আলাদা হয়। কোনো রাজনৈতিক আলাপ বলেন, এই বলেন সেই বলেন, খামাখা একজনের পিছনে পড়লে একজন শুরু করে দিল, আর আমি নাউজুবিল্লাহ এটাকে মানে কেউ পুজ, নিজের শরীরের মধ্যে পুজ আছে না, রক্ত পুজ, এগুলা আমার মাঝে ঢুকাইতে যাচ্ছে, আমি কান বালা করে দিলাম, আমি ঢুকাইতেছি। নাউজুবিল্লাহ, দরকারটা কি ভাই? আমি একটু পবিত্র থাকবো। কেউ উল্টা পাল্টা বললে আল্লাহর ওয়াস্তে রোজা রাখছে এখন বলিও না, কেউ না কেউ বলবেন। নিজের রোজার হেফাজত করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমল করার চেয়ে আমলের হেফাজত করা জরুরি বেশি। আমল যা করছে এটা আছে কিনা এই চিন্তা করা জরুরি বেশি। বেশি করে লাভ কি যদি একটাও না থাকে? মাছ ধরতেছেন, ডোলা যদি নিচে থেকে ছেদা হয়,
যত ধরবেন তত যাবে, আর লাভটা কি হইল? একটাও থাকলো না। সুতরাং যা করছেন তা হেফাজত করা, আমলের হেফাজত তার চেয়ে বেশি জরুরি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিভাবে, যেভাবে আল্লাহ রসুল বলছেন, আল্লাহ তাআলা যেভাবে রাজি খুশি হবেন সেভাবেই রোজা রাখার জন্য, তাকওয়াওয়ালা রোজা রাখার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।